বলেন তো আপনি মুসলমান না হলে কি বিপদ বাঁধতে। আমি বললাম যে মুসলমান না হলে এই প্রশ্নের উত্তর দিব কেন, এত কঠিন প্রশ্নের উত্তর দেওয়া যায়? হ্যাঁ আজকে বলেই জানেন আপনি মুসলমান না হলে। আমি বললাম স্যার আপনার মায়ের সন্তান না বাপের সন্তান? তো মায়ের সন্তান না বাপের সন্তান? আপনার মায়ের পেট থেকে হননি আপনি? হ্যাঁ মা বাবা আছে, আসে না বলতে পারছেন না কেন? বলছে মায়ের সন্তান না বাপের সন্তান? তবে বলছে মায়ের সন্তান। আপনার বাপ নাই? হ্যাঁ না বাপের সন্তান। ছোট্ট শব্দের অর্থটা আপনি বলতে পারেন না, আপনার মায়ের সন্তান না বাপের সন্তান? বলেন তো আপনারা কি বলবেন? আপনারা মায়ের সন্তান না বাপের সন্তান? ও দুইজনের সন্তান, এটা হইলে উত্তর। এই বাংলাদেশে পুলিশ নামের একটা জাতি আছে, যারা প্রশাসনে চাকরি করে পা দুইটা, কিন্তু দুই একজন ভালো থাকতে পারে, বাকি যেগুলো আছে আমার মনে হয় না একটাও মা জন্ম দিয়েছে। একটা মনে হয় মায়ের পেট থেকেও হলে এত খারাপ হতে পারে না। এতই খারাপ এই জাতটা, গোয়েন্দা জাতটা এতই খারাপ। আপনি কোন গোয়েন্দার কথা বলছেন? এই গোয়েন্দারি একজন ডিজিএ পায়, আয়না ঘর তৈরি করে দেশের মানুষকে যেগুলো কষ্ট দিয়েছে। গোয়েন্দা তোমরা ল্যাংটায় ঘুরো, তোমার ব্রেনের মধ্যে কি আছে? শুধু আলেম ওলামার ব্যাগে তোমরা বোমা খোঁজো, কিন্তু 20 বছর যাবৎ বিসিএস এর কোশ্চিন বিক্রি করে এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। বিসিএস ক্যাডার হয়ে দেশের অর্থ চুরি করেছে। তুমি এই চোরটাকে ধরতে পারো না কেন? বিসিএস এর হাড়িতে কুত্তাই মুখ দিয়েছে, কিন্তু কোন গোয়েন্দা সংস্থা ধরতে পারেনি। ধরতে ঠিক পারছে না, পার্সেন্টেজ পেয়েছে। এদের শিক্ষা দিয়ে কি করবেন আপনি? এই শিক্ষা দিয়ে কি করবেন আপনি? বলছে প্রাচ্যের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করতে পিএইচডি করেছি। আপনি তাই না? পিএইচডি করলে এত বড় চোর হলেন কি করে? এত বড় চোর হলেন কি করে? ওই যে কোশ্চেন কিনেছেন আপনি, কিনে পরীক্ষা দিয়েছেন। কোশ্চেন কিনতে 50 লাখ টাকা লাগছে। 30 জন বন্ধু মিলে কিনেছিলেন আপনি, মনে আছে না? ওই যে এই শয়তানের নাম হলো আবেদানি, মাথায় আবার টুপি আছে। বলছে আমি যা বিক্রি করে টাকা পয়সা পেয়েছি, এটা দিয়ে মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি। ইবলিসের মনে এত সুন্দর বুদ্ধি নেই কার কাছে? যারা তাদের কাছে কোশ্চেন বিক্রি করেছে, বলেন ওদের তালিকা আছে না? ওদের বিসিএস এই রেজাল্ট চাকরি করেছে, এখনো বাতিল করা হয়নি কেন? বলে তো দেখি। যারা বাতিল করবে তারও এরকম শয়তান। আবার ঠিক বলছে, ঠিক বলে তো বলছি, তাহলে শুনে রাখেন আপনারা। এই শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে, মনে থাকবে না? থাকবে কি করে মনে আপনার? এটা অভিশপ্ত। অভিশাপ কেন? একজন লোক বিসিএস ক্যাডার রিটায়ার্ড পারসন কাঁপতে কাঁপতে এসে বলছে, মুজফফর সাহেব শুনলাম বেতেন নাকি 1 রাকাতে পড়া যায়। বুঝেন কথা? চিন্তা করেন। আপনি মানে কি বলবো, আপনি বলছেন যে এইভাবে বলছেন কেন? আমার কথাগুলোর সাথে কি অমিল হচ্ছে কিছু? আপনারা শুনে রাখেন, আজকে 80 বছর যাবৎ নামাজ পড়ছেন, 80 বছর যাবৎ 2-1 দিনের মধ্যে আপনি মারা যাবেন। কারণ আপনার বাপই বেঁচে ছিল 80 বছর, আপনার 80 বছর মারা যাবেন 2-1 দিনের মধ্যে। সালাত পড়ছেন 70 বছর যাবৎ, কিন্তু আপনি জানেন না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, মসজিদ থেকে বের হওয়ার যে দোয়াটি পড়লেন, এই দোয়াটির অর্থ আপনি জানেন না। জানেন? অনেকে না জানেন। আমি যদি এখন যদি যাচাই করি তাহলে লজ্জা পাবেন সবাই। যাচাই করার দরকার না। মসজিদ থেকে নামার সময় বললে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আপনি অর্থ জানেন না, বয়স 80 বছর, আপনার কোন এই সালাত ইবাদত কবুল হয়নি।
আপনি 80 বছর যাবত পড়ছেন আযানের পরের দোয়া, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদের ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বাসহু মাকামান মাহমুদা ইল্লাযী ওয়াক্তা। আপনি অর্থ জানেন না, এই আযানের দোয়া পড়ে নেকি হবে না, হবে না। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, পড়ছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। বয়স 80 হয়ে গেছে, জানেন না, মানে আপনার কোনো নেকি হয়নি। আপনি পড়ছেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, অর্থ জানেন না, কবুল হয়নি। আপনি সিজদা গেছেন, পড়ছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, পড়লেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, অর্থ জানেন না। আপনি পড়ছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থ জানেন না। আপনার এক নেকিও হবে না, এক নেকিও হবে না। আপনি পড়ছেন তাশাহুদে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, অর্থ জানেন না, নেকি নেই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম, পড়লেন, অর্থ জানেন না, বুবার মতো খালি পড়েই যাচ্ছেন আপনি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এত সুন্দর দোয়া 80 বছর যাবত পড়ছেন, কিন্তু অর্থ জানেন না, এক নেকিও হয়নি, এক নেকিও হয়নি। জানাজায় দাঁড়িয়ে পড়ছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফ আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। আপনি পড়ছেন 70-75 বছর যাবত, অর্থ জানেন না, এক নেকিও হয়নি আপনার। কেন বললাম ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য এক নেকিও লেখেন না সালাতের, যদি সে না বুঝে সালাত। অর্থাৎ যতটুকু বুঝছেন ততটুকু লিখবেন, আর না বুঝলে লিখবেন না। হ্যাঁ, এতগুলো দোয়ার মধ্যে শুধু জানেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার যত রহমতের দরজা খুলে দাও। এটা লেখা হলো, আমার বান্দা এটা বলেছে, নেকি লেখা হলো। এতটুকু এতটুকু করবেন, এতটুকু করবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এটা অর্থ জানেন, এত অর্থ জানেন। আল্লাহ লিখবেন মা কালামিনহা হাযা বিইজমাইস সালাফ। সাহাবী তাবে সবাই একমত, সালাতের যে অংশটুকু জানে না তার কোন নেকি লেখা হয় না। ওই যে বললাম আপনি অভিশপ্ত, আপনি জানেন একজন সাহিত্যিক, বড় একজন সাহিত্যিক আপনি, কিন্তু বাংলা সাহিত্যে, ইংরেজি সাহিত্যের পণ্ডিত, সালাতের দোয়াগুলোর অর্থ জানেন না, কবুল হবে না। তুই খেটা সেরা করার কি দরকার, এটাই জানতে পারেন না আপনি। আমি বললাম যে জুতা খুলতে জানেন না, মসজিদে গেছে দুই পায়ে জুতা পরা আছে, খুলবেন কোনটা? ডান পা, তাই না? এই যে বলে দিল, বলেন নাউজুবিল্লাহ। এই যে এখনই প্রমাণ করতে পারবেন অশিক্ষিত মানুষ। আগে বাম পা খুলতে হবে, এরপরে বাম স্যান্ডেল বা জুতার উপরে বাম পা রাখতে হবে, ডান পা খুলে আগে ডান পা সামনে দিতে হবে, তারপরে মসজিদে ঢুকতে হবে। মসজিদে ঢুকে গিয়ে আপনি বসে পড়লাম, আপনার বাপের মসজিদ, বসলেন কেন? মসজিদে ঢুকাই শিখেন এখন পর্যন্ত, মসজিদে ঢুকার আদবই জানেন না আপনি। আপনাকে তো আমি অশিক্ষিত বলবো, আপনার ইলম নষ্ট হয়ে গেছে, ছোট কালে যা ছিলেন তাও না। ওই জন্য বলতে আল্লাহ
বালিদারাকা ইলমুহুম, তাদের ইলমটা নষ্ট হয়ে গেছে। মসজিদে ঢুকে প্রথম আদব হলো 2 রাকাত সালাত আদায় করতে হবে। বয়স 95 বছর হয়ে গেছে, মসজিদে ঢুকাই জানেন না। আপনাকে আমি শিক্ষিত বলবো মনে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মাজলিস ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন। 444 নম্বর হাদিস, সহিহ বুখারী মধ্যে, কেউ যদি মসজিদে ঢুকে তাহলে 2 রাকাত সালাত না পড়া পর্যন্ত বসতে পারবে না। পড়ে বসতে হবে। কেন? ফজিলত নাই? সব জায়গায় ফজিলত, এখানে ফজিলত নাই? বেলাল রাদিয়াল্লাহু আনহু কাল রাসূল বলেন, বেলাল ঘটনা কি বলো তো? মা দাখালতুল জান্নাহ ইল্লা সামিতু খাশখাশা, কুল্লামা দাখালতুল জান্নাহ ইল্লা সামিতু খাশখাশা। আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই দেখি আমার সামনে যে তুমি বারবার হেঁটে চলে যাও, তোমার পায়ের শব্দ শুনি। আমি তো বুঝতে পারি না, যতবার জান্নাতে ঢুকি ততবার আমার সামনে দিয়ে হাঁটো। ঘটনা কি মর্যাদা বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল আমি জানি না, তবে আমি একটা আমল করে ইদা আযানতু সাল্লাইতু রাকাতাইন আইদা তাওয়াসসাইতু সাল্লাইতু রাকাতাইন। শুনেন, আমি যখন আযান দিই তখন 2 রাকাত সালাত পড়ি, অথবা আমি যখন ওযু করি তখন তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ পড়ি। আল্লাহ রাসূল বলেন, বেলাল থামো থামো, বুঝতে পেরেছি এবার। বিহিমা, এই 2 রাকাত সালাতই আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটা শুরু করে দিয়েছে। বেলাল মরেনি, জান্নাতে চলে গেছে। ফজিলত নাকি নাই? ফজিলত তো কি নাই? এরা তো ফজিলত। কোন হুজুর শিখালো আপনাকে? কি আশ্চর্য ব্যাপার একটা! আমি আপনাকে তো বুঝাতে পারবো না, এইভাবে না বললে বুঝবেন আপনি। আপনি 80 বছর যাবত মসজিদে সালাত আদায় করেন, কিন্তু এই সওয়াবটা নেওয়ার ভাগ্য আপনার হয়নি। তা কিসের মুসল্লি আপনি? আপনি মুসাফা করতেও জানেন না, সালাম দিতেও জানেন না। আবার বলবেন যে এটা কি বললেন? হ্যাঁ, আপনাকে অশিক্ষিত প্রমাণ করে চালু। আজকে আসার সময় মুসাফা করেছে 2 হাতে। আপনার শরম কোন দিন হবে বলেন তো? মুসাফা কয় হাতে করতে হবে? 1 হাতে। 2 হাতে করলেন কেন? শরম হবে না? লজ্জা হবে না আপনাদের? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পছন্দ হয় না, তাই না? গতকালকে একজন বলছে যে আল্লাহুম্মা আমিন। কি বলছে? আল্লাহুম্মা আমিন। আমি বললাম যে সূরা ফাতিহা যখন পড়ে তখন কি বলেন শেষে? তো ওখানে কালকে থেকে আল্লাহুম্মা যোগ করে বলবেন। যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন বলবেন আল্লাহুম্মা আমিন। হয় না? কেন হবে না? এত বড় দোয়া, এত শ্রেষ্ঠ দোয়া সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি বলবেন আমিন, তখন চলে। এখন শুধু আমিন বললে চলে না, শুধু অভ্যাস বাড়ায় দেওয়া। কি দেওয়া? বাড়ায় 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 বাড়াবেন কেন? যতটুকু আছে ততটুকু কি। কিন্তু দুর্ভাগ্য, ইমাম সাহেব সালাত পড়লো, জোরে কেরাত পড়লো, মসজিদে অন্তত 50,000 মুসল্লি, কেউ আমিন বলল না, চুপচাপ। কিন্তু যখনই ইমাম সালাম ফিরালো তখনই ইমাম ওই কেবলার দিকে বসে আছে, বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করে দিল। দেখেন কত মূর্খ, শুরুতেই বলছে আল্লাহুম্মা আমিন, বলে না? এর অর্থ কি? এর অর্থ কি? হে আল্লাহ তুমি কবুল করো, কিছু তো বলেনি, কি কবুল করো? বুঝাতে পারে তারা আল্লাহুম্মা আমিন কি কবুল করবে রে বেটা? মনে বুঝেন না। এখন ইমামও আমিন খুব জোরে জোরে বলতেছে, ও কিন্তু বসে আছে, চুপচাপ বসে আছে। কি বললো না বললো 1 মিনিট দিয়ে দিবে, একটু পরে আর মুক্তাদিরা কি বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই একসঙ্গে না বললে তো ভালো লাগবে না। আল্লাহুম্মা আমিন। ইমাম যে কি বলতেছে জানতে পারছে না, শুধু আমিন আমিন করছে। একটু পরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ। ইমাম যে দোয়া করছে মুক্তাদির জন্য, আল্লাহ মুসল্লিরা খুব খারাপ,
4 মাসের বেতন বাকি, বউ বাচ্চা না খেয়ে আছে, আল্লাহ এদেরকে ধ্বংস করো, আর আপনারা কি বলছেন? এটাই হলো বেদাতের কুপ্রভাব। বুঝতে পারছেন? বুঝেন না মনে হয় না? এখন ঠিকই খামাখা আমিন আমিন বলে চিল্লাচ্ছে, কিন্তু যখন আমিন বলার দরকার তখন, এবার বুঝেছেন মনে হয়, তাই না? তখন বলছেন। এই ইমামদেরকে বুঝাবেন কি করে? এরা সব অশিক্ষিত, সব অশিক্ষিত। রাগ করছেন তাই না? রাগ করবেন আর গালি দিবেন, অনুমতি থাকলো, কিন্তু শুনে গালি গালি কি শুনে গালি গালি। ইবলিস সবসময় রেডি থাকে। মনে করেন এই যে মাজলিসে আসছে আমরা, তাই না? আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই না? আসছে আলহামদুলিল্লাহ। মাজলিসে আসছে, মাজলিসে কি যে নেকি, আপনি হতভম্ব হয়ে যাবেন। আর এই যে মাগরিবের পর থেকে বসে আছেন, এই 12টা বাজতে যাচ্ছে বসে আছেন, কত নেকি হয়েছে আপনি জানেন? এখানে কি পরিমাণ নেকি হয়েছে। কিন্তু ইবলিস বসে আছে, থাম, নেকি নিয়ে বাড়িতে যাওয়াচ্ছে। কি করবে? হুজুরদেরকে শিখিয়ে দিয়েছে ইবলিস, মুনাজাতটা মারি দে, গোষ্ঠী শেষ। এটা হলো ইবলিসের কাজ। কার কাজ? ইবলিসের কাজ। যত বেদাত তৈরি হয়েছে সবার উদ্ভব হলো কে? মিস্টার ইবলিস, এই শয়তান, এই শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দ্বীন সম্পর্কে শিখতে চায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে ডাক দেন, আরশ থেকে আল্লাহ ডাক দেন। তাহলে আল্লাহ কি সর্বত্র বিরাজমান? ওই যে হুজুর বক্তব্য দিচ্ছে, ইউনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, আল্লাহ আসমান থেকে বলেন, মাইয়াত যখন প্রশ্নের উত্তর দিতে পারে তখন আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদের বলেন, আন সাদাকা আবদি, ফেরেশতারা শোনো, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ আমেরিকায় ছিল, কোথায়? হুজুর 90 বছর বুখারী পড়ানোর পরে এখনো জানেই না আল্লাহ কোথায় আছে। অথচ নিজে অনুবাদ করছে, আসমান থেকে আল্লাহ ডাক দিচ্ছেন, মানে আরশ থেকে বলছেন, আমার এই মাইয়াত, এই বান্দা সত্য কথা বলেছে। কারণ বলেছে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ, আমার দিন কি ইসলাম, আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে, আমার ইউতিকা, আরে তোমাকে কে বললো এটা? সবাই তো পারে না, তুমি কেমনে পারলে? তখন বলছে, পারবো না মানে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, সত্য বলে জেনেছিলাম, তার প্রতি ঈমান এনেছিলাম। আর আপনাকে জিজ্ঞেস করলে বলবেন আমি ফাজাইলে আমল পড়েছিলাম। বুঝেন না মনে করেন, তাই না? কোরআন পড়া না শিখলে উত্তর দেওয়া যাবে কবরে। তো কোরআনকে এত অবহেলা করেন কেন? গায়ে আগুন জ্বলে, গায়ে আগুন জ্বলে। জেনারেল শিক্ষিত লোকেরা আলেমদেরকে এত ঘৃণা করে, টুপিওয়ালাকে এত ঘৃণা করে, দাড়িওয়ালাকে এত ঘৃণা করে, মনে হয় না বাপের পেট থেকে জন্ম নিয়েছে, মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, এত ঘৃণা করে। ডাক্তার বলেন, মাস্টার বলেন, সচিব বলেন, ডিসি বলেন, এসপি বলেন, ওসি বলেন, পুলিশ বলেন, দারোগা বলেন, গোয়েন্দা বলেন, যে শ্রেণীর মানুষ হোক না কেন, আলেমদেরকে দেখতেই পারে। পারে দেখতে? দেখলে মনে হয় টুপিওয়ালা একই জানে, আরাম তোর তুমি কি জানো জানি না আমরা। তোমার শরম লজ্জা নাই? বিমানবন্দরে একজন জাহাজ ঢুকছে, বুঝছেন, ওই দাঁড়িয়ে ওর সাথে ওই রকম আচরণ করছে যেমন করে মুজাফফরের সাথে করছে। ডাকছে যে তোর হুজুরকে ডেকে নেই, কি বলে যা ডেকে নেই, তোর বসকে ডেকে নেই। তখন বুঝেছে এ দাঁড়িয়ে আলা হলে সে জাতির না, ডেকে নেছে হুজুরকে, একে চাকরি থেকে বরখাস্ত করবে।
চরম বেয়াদব। ও মনে করেছে আমি হুজুর দাঁড়িয়ে আছে তাই। জিজ্ঞেস কর কি আচরণ করেছে আমার সাথে, বুঝলেন? যারা দাঁড়িয়ালা আছে এরকম পাওয়ারফুল আল্লাহ তাদের করেছে, যাবে যে শ্রেণীর হোক না কেন। ভাইয়ের আপনার ছদ্মবেশ ধারণ করবেন একটু। এখন তো দেশের মানুষের বাংলাদেশ, তাই না? আগে ছিল কি কাদের? হ্যাঁ, বাপ বেটির বাংলাদেশ। এখন আপনাদের বাংলাদেশ নাকি? আপনাদের বাংলাদেশ, মাশাআল্লাহ। এখন বলছেন কি আমাদের দেশ, তাই না? সবাই ঐক্যবদ্ধ। ইন্ডিয়া কেন বাপ 14 গোষ্ঠী উঠে আসলে এই ঐক্যকে ভাঙতে পারবে না, তাই না? একবারে সব ঐক্যবদ্ধ। মানে এখন মনে হচ্ছে আমার দেশ, তাই না? আমাদের দেশ। আল্লাহু আকবার, কি আশ্চর্য ব্যাপার ভাই। তো আপনি একটু চিন্তা করেন, ভাবনা করেন। আপনি একজন সামরিক কর্মকর্তা, আপনি চুপে থাকেন, শুধু দেখেন সেক্টরে সেক্টরে কি করছে। ওই যে মাঝে মাঝে আসিফ মাহমুদ ভূঁইয়া আছে না, উপদেষ্টা, ব্যাগ নিয়ে বাজার করতে যায়, জানেন আপনি? গোপনে কোথায় যে বাজার মনিটরিং করার জন্য ব্যাগ নিয়ে নিজে বাজার করতে যায়। যদি কেউ বেশি নেয়, এরকম অনেক ভালো ভালো লোক আছে না, আমি তাদের বলি আপনার ছদ্মবেশে থাকেন। এই লোক বলছে যে এইভাবে দাঁড়িয়ালাদেরকে অপমান করিস তোরা, আমাকে চিনিস না। বুঝলেন কথা? বিমানবন্দরের ঘটনা। আর কত মানুষের রাগ করে দাড়ি কেটে ফেলেছে জানেন? এই শয়তানদের অত্যাচারের কারণে। যা, আমি আমার মতো হয়ে গেলাম, এবারে দেখবো সাইজ করবো, সুজা করবো। অনেকেই বলে দাড়ি কেটে ফেলেছে। ভাই সত্য কথা, বিমানের একজন উচ্চ লেভেল কর্মকর্তা একজন, তিনি দাড়ি রাখছেন। দাড়ি রাখার পরে ওই মানে মূল্যায়নে দাড়ি আবার কি করেছে, কেটে ফেলেছে। আপনারা পারবেন কাটতে? হ্যাঁ পারবেন? ওই যে একজন দাড়িওয়ালা এত সুন্দর কাটছে দাড়ি, চিনাই মুশকিল। বুঝেন না কথা? এমন ভাবে দাড়ি কাটছে, হায় হায়, এতদিনের দাড়ি, সাদা দাড়ি কেটে লোক বুঝাই যায় এরকম ভাবে। মানে দিন চেঞ্জ, দাড়িও কি চেঞ্জ হয়ে গেছে। আমি যে কথাটা বলতেছিলাম, কি বলবেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ। একজন জাজ মানুষ, তিনি সকালবেলা সালাত করে ঘুরতে বের হয়েছে, ঘুরতে বের হয়েছে, আর পুলিশ এই দুই পায়া জানোয়ার মনে করেছে এখন মিছিল করতে বের হয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, গ্রেফতার করে একবারে হাত কড়া বেঁধে ফেলতেছে। বুঝছে? প্রথম বলেছে আমি সরকারি কর্মকর্তা, তোমার কাছে বলেন তো, এই কি মানুষ, এই কি মায়ের পেটে জন্ম নিতে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, ওর মায়ের তো খারাপ ছিল না। খুঁজে দেখতে ককটেল টকটেল আছে কিনা, আমার কাছে কিছু নেই, সালাদ খালি বের হয়েছে না, এই দিক যাচ্ছিস মানে তুই মিছিলে যাবি, জামাত ইসলামের মিছিলে যাবি, তুই ধরে দিয়ে গেছে। বলছে যে তোমরা আমাকে গ্রেফতার করে, কিছুই শুনিনি। কি বয়রা বয়রা, চিন্তা করে না, কি বোবা, কি জাত নিয়ে গেছে। এখন থানার ওসি সাহেবকে বলছে, স্যার মিছিল করতে যাচ্ছে, ধরে নিয়ে চলে আসছে। কে? মানে ওসি তো চিনে ফেলেছে। দেখে এসে ওসি সাহেব 2 পা জড়া করেছে, স্যার মাফ করবে, স্যার আপনাকে চিনেন না। চিনেন? এদেরকে বহিষ্কার করা লাগবে। এদেরকে বলেছি আমি সরকারি কর্মকর্তা, এই কাজ করিস না তোরা। শুনে বলেন তো দেখি অপরাধ কি? আল্লাহ রাসূল কি এমনি বলে গেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের পরে একটা যুগ আসবে ধৈর্যের যুগ। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। টিকে থাকতে হলে অনেক ধৈর্য, কষ্ট, অপমান, যন্ত্রণা, মামলা এইগুলো নিয়েই বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ধৈর্য ধারণ করে যদি কেউ থাকতে পারে, ওই যুগে যে থাকতে পারবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। 50 জন।
চিন্তা করতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু ফট করে প্রশ্ন করে ফেলেছেন, আমিন্না মিনহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এই 50 জন শহীদ কি আমাদের যুগের শহীদ না তাদের যুগের শহীদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা বাল মিনকুম, আরে ওমর না না, ওদের যুগের না, তোমাদের যুগে শহীদ 50 জন শহীদ মর্যাদা। চিন্তা করেন। আমি যেটা অনুবাদ করতে গেছিলাম, চলেন। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসে বসলে আল্লাহ আসমান থেকে বলেন, ঘোষণা দিয়ে দেন তোমরা মাজলিসে এসেছিলে, শেষ হয়ে গেছে, ও মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমরা যা পাপ করেছিলে, যত পাপ পূর্বের ছিল, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই মাজলিসে আসার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এই মাজলিসের লোকদের সম্পর্কে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। রিপোর্ট পেশ করার পরে আল্লাহ বলতে থাকেন, ফেরেশতারা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা দাবি করেছে, যা চেয়েছে, আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। চিন্তা করেন, মাজলিসে আসার ফজিলত কি? আপনি এসেছেন, বলতে থাকবেন, আল্লাহ আর কিছু চাইনি, তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলেছেন? এই যে বয়স কত হচ্ছে আপনার? 100-এর কাছাকাছি। চিন্তা করেন, আর 50 বছর বাঁচার আশা নাই মনে হয়, তাই না? আমি বলছি আশাটা কি? এই মজলিসে এসে যদি বলেন, আল্লাহ এখন উনি কি চাইবেন? এখন কি চাইবেন আল্লাহ 2টা বাচ্চা দিও, আল্লাহ সম্পদ দিয়ে চাইবে? ওনার চাওয়া কি? আল্লাহ তোমাকে জান্নাতে একটু জায়গা দিও। এই মাজলিসে এসে করলে আল্লাহ সেটাই কবুল করবেন। আপনি বলেন, ওয়া আতাইতুহুম মা সালু, সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ ঘোষণা দিচ্ছে, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। আমি এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করেছি, করিনি? আমাদের জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও, বলেছি। এটা আপনারা কি চাইছেন? কেউ চাননি, শুধু বসে বসে বাদাম খাচ্ছেন। আসার পর থেকে বসে বসে আল্লাহকে বলতে থাকবেন, আল্লাহ আব্বা আম্মা তো মারা গেছে, তাদের পাপগুলো তুমি মাফ করে দাও, আর জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। বলেছেন? একজন বললে হাত তুলেন তো, বলেছেন কিনা? একজন বলেন, বাপ মার জন্য বলেছেন, তাই না? বলেছেন? যাক আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেছে। বলবেন বসে, আমার স্ত্রী মারা গেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাতে রাখো। বলবেন, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, আমি অসুস্থ, ছেলেটা বিপদে, তুমি বলেছো মাজলিস শেষে যা চাইবে আমি তাই দিয়ে দিব, তুমি আমাকে দাও, তোমার কাছে চাচ্ছি। আমি কবরে চাইনি, পীরের কাছে চাইনি, নেতার কাছে চাইনি, তোমার কাছে চাচ্ছি। বুঝতে পারছেন কথা? এরপরে আল্লাহ বলছেন, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে এসে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। কে বলছেন? সবকে বলছেন আল্লাহ। বুঝতে পারছেন ফজিলত কাকে বলে? এরপরে ফেরেশতারা বলছে, ইয়া রাব্বি, শুনুন আল্লাহ, শুনুন, ফীহিম ফুলান ওয়া খাত্তাব ইন্নাহু মাররা ফাজালাসা মাহুম। আল্লাহ শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, এই লোকটা দিন শিখতে আসেনি, ঘুরে বেড়াচ্ছিল, এসে বসে গেছে, আপনি তাকেও মাফ করবেন, ওকেও কি মাফ করবেন? আল্লাহ বলছেন, শুনে রাখো, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে আমি তাকেই ক্ষমা করে দেব, আমি তাকেই মাফ করে দেব। আপনি কি বুঝতে পারছেন তাহলে? আচ্ছা, এত ফজিলত কি জন্য বলেন তো? কে জানে? এই মাজলিসে এসেছেন, বসেছেন, আলোচনা শুনছেন, তাই এত নেকি কেন? সালাত পড়লে আল্লাহ পাপ ক্ষমা করে দেবে, কিন্তু সব পাপ নেকি হয়ে যাবে তো নাই। এরকম কোন হাদিস নাই, এরকম কোন হাদিস নাই যে মসজিদে যাও দোয়া করো, আমি দোয়া কবুল করবো। হাদিস আছে এরকম? কই?
হজ করতে যান, আল্লাহ রাসূল বলছেন হজ করলে পাপ ক্ষমা হয়ে যাবে, পাপগুলো সব নেকি হবে। ঠিক আছে, সিয়াম পালন করছেন তো আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, সিয়াম পালন করার কারণে পূর্বের সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু পাপগুলো সব নেকি হলো, এরকম কথা আছে? কিন্তু এই মাজলিস সম্পর্কে আল্লাহ বলছেন আমি সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। কেন? এই মাজলিসটা হলো মাজলিসুল ইলম, মাজলিসুত দাওয়া। দাওয়াতের মাজলিস, ইলমের মাজলিস, এই জন্য এর পাওয়ার অনেক বেশি। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারছেন মাজলিসের ইলমের দাম কত বেশি? আর আপনারা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াতে চান না, জবাব কি দিবেন? প্রথম বিচার হবে আপনার বাপের, আপনার মায়ের বিচার হবে, এরপরে আপনার বিচার হবে। আপনি পড়াশোনা যখন করেছেন তখন আপনার বাপ মা কি পরিমাণ পরিশ্রম করেছেন, টাকা পয়সা দিয়ে আপনাকে ডাক্তার তৈরি করেছে, কিন্তু এখন পর্যন্ত রোগী দেখতে জানেন না। আপনার রোগীর কাছে গিয়ে বলবেন লা বাসা তাহুর ইনশাআল্লাহ, এটা বলতে আপনি জানেন না, মানে আপনি মূর্খ মানুষ, আপনি জানেন না। এই জন্য অশিক্ষিত বললাম, এই জন্য অভিশপ্ত বললাম। বন্ধুরা আমার, চলেন যে জায়গায় ঢুকেছিলাম আলোচনায় ওই জায়গায় আবার চলে যাই। আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাইছি যে অবশ্যই শিখতেই হবে, বিকল্প কোনো পথ নাই। কোরআন তেলাওয়াত করতেই হবে, বিকল্প কোনো পথ নাই। ভাষাটা কি জিজ্ঞেস করছে, কি কারণে উত্তর দিতে পারলে? তখন তিনি বললেন আমি কোরআন পড়েছিলাম, আমি সত্য বলে জেনেছিলাম, ঈমান এনেছিলাম। এবার প্রশ্ন করছে 5 নম্বর প্রশ্ন, হাল রাআইতা আল্লাহ, আল্লাহকে কি তুমি দেখেছো? না, আল্লাহকে দেখা যায় না, তিনি নূর, আল্লাহকে দেখা যায় কোথায়? জান্নাতে। তো এখানে একটা বড় নুকতা, বড় দলিল হলো যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে জানবে তার কবরের সওয়াল জবাবটা সহজ হয়ে যাবে। আর যে তেলাওয়াত করতে জানে না তার সহজ হবে না। আরেকটা হাদিস শুনেন, 9438 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতার রাজুলু ফি কবরি, যখন কোন ব্যক্তিকে দাফন করা হয় তখন জাহান্নাম থেকে আযাবের ফেরেশতা পাঠানো হয়। যখন প্রত্যেক মানুষ যখন মারা যায়, যে মানুষই মারা যাক না কেন, তার জন্য জাহান্নাম থেকে একজন আযাবের ফেরেশতা পাঠানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা উতিয়া মিন রাসিহি, যখন তাকে পাঠানো হয় কবরের মাথার দিক থেকে, অর্থাৎ মাথার দিক থেকে যখন ঢুকতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন, আযাবের ফেরেশতাকে ঢুকতে দেয় না, ওখানে পাহারাদার থাকে কোরআন। সুবহানাল্লাহ, কোরআন পাহারা দেয় ওই জায়গাতে। কিভাবে পাহারা দেয় পরে হাদিসে বলছি। পাহারা বসানো থাকে, কবর দেওয়া মাত্রই যখনই জাহান্নামের ভেতরে ঢুকতে থাকে তখন দাফাত মানে কি, ওকে এমন জোরে ধাক্কা দেয়, এমন জোরে তাড়িয়ে দেয়, ও কখনো আসতে পারে না। আবার চেষ্টা করে কবরের মাঝখান দিয়ে ঢোকার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা উতিয়া মিন কিবালে ইয়াদিহি, যখন সামনে ঢুকতে লাগে আযাবের ফেরেশতা, দাফাআতুহু সাদাকা, তখন সাদকা তাকে বাধা দান করে, হয় যা এখান থেকে, এমন জোরে ধাক্কা দেয়, সাদাকা ওখানে পাহারাদার তাকে ঢুকতে পারে না। ওয়াইদা উতিয়া মিন রিজলাইহি, যখন দুই পায়ের দিক থেকে ঢুকতে থাকে আযাবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাফাহু মাশিউ ইলাল মাসাজিদ, ওই যে গুটি গুটি পায়ে প্রতিদিন মসজিদে হেঁটে গেছে, এই হেঁটে যাওয়ার কারণে সমস্ত পদচিহ্ন এমন শক্তি হবে, মাইয়াতের পায়ের কাছে ওরা পাহারাদার হিসেবে থাকবে। যা মাত্র এগুলো মানে খুব প্রচন্ড গতিতে তাকে প্রতিরোধ করবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে জানে, কোরআন তার কবরে আযাবের ফেরেশতা ঢুকতেই দিবে না, ঢুকতেই দিবে না। আপনি তেলাওয়াত করতে জানেন না কেন? শুধু তেলাওয়াত করতে জানেন না। আমি আজকে বলবো আপনাকে,
আপনি যে সালাতটা আদায় করেন এই সালাতটা কবুল হয় না। আপনার একটা ধারণা সালাত কবুল হয় না, কে বলেছে? আমি তো সালাত পড়ি বলছেন না, মানে মানে আমি তো সালাত পড়ি, কবুল হয় না মানে দলিল যে কোরআন শরীফ বললেন কেন? আগেই বিচার হোক। কোরআন মাজিদ, কোরআন মাজিদ বলতে হয় বলেন, আগে বলেন। কোরআনুল কারীম বলেছেন। কোরআন শরীফ ভাষা হলো বেদাতির ভাষা, আপনি বলবেন। আল্লাহ আল্লাহ কোরআনুল কারীম বলেছেন, কোরআন মাজিদ বলেছেন, কোরআন হাকিম বলেছেন। আমরা বলি না কেন? কোরআন শরীফ বলা যাবে? আপনি আচ্ছা জিজ্ঞেস করি, কোরআনুল কারীমের অর্থ কি বলেন তো? বলেন। জানেন না? আলহামদুলিল্লাহ। এই শরীফ মানে সম্মানিত, কারীম মানে কি? সম্মানিত। শরীফ বলবেন কেন? বলা যাবে না। শুনেন, আপনার ভাবি দেখতে যতই সুন্দর হোক না কেন ওকে মা বলা যাবে না। বুঝেননি কথা? হ্যাঁ, কোরআনে লেখছে কেন? দেখেন, আর একটা প্রশ্ন করে বসলেন। শোনেন, আপনারা একটা জিনিস বুঝেন, এই যে বুঝাতে গেছিলাম আমি, এখনো বুঝাতে গেছিলাম, ওইটা বুঝে নেবেন আপনি। আপনার সবচেয়ে প্রিয় ভাষা, খুব আদরের ভাষা, শব্দটা হলো মা, তাই না? মা না? মা বলে যদি ডাক দেন একবার, বাড়িতে যখন যান সালাম দিয়ে প্রথম ডাক দেন কি? মা কোথায়? বউকে কোনোদিন ডাকে না? ডাকেন না। মা বেঁচে আছে, মাকে ডাকে বাড়ি থেকে। মা যত তাড়াতাড়ি উঠে আসবে বিছনা থেকে, আপনার বইয়ের বয়স যদি 100 বছর হয় তো পারবে না আসতে। মায়ের জিনিস এত প্রিয় শব্দ, কিন্তু মা প্রিয় শব্দ হওয়ার কারণে আপনি কি আপনার ভাবিকে মা বলতে পারবেন? খালি বলে বউকে বলা যাবে না। আবার জানেন না কেন? এই যে কথাটা, মাকে মায়ের জায়গাতে রাখতে হবে। শব্দটা যতই সুন্দর হোক না কেন, তাই বলে বউকে মা বলা যাবে না। আর যদি বাড়িতে মা থাকে, ঝাঁটা কেমন পিটানি দিবে আপনাকে বুঝতে হবে। অথচ মা, এই জন্যই বলছি, যে জায়গার জিনিস ওই জায়গাতেই রাখতে হবে। কিন্তু আমাদের স্বভাব হয়ে গেছে খারাপ। আমরা কোরআন তেলাওয়াতের পরে বলি কি? সাদাকাল্লাহুল আযীম বলি না? এখন আপনি প্রশ্ন করবেন যে কোরআন হাদিসে নাই, তে কোরআনের পাতায় কেন? তাই না? কোরআনের পাতায় কেন? তাহলে আপনাকে বলি যে আল্লাহ হাফেজ না খোদা হাফেজ? খোদা হাফেজ কেন হয়েছে বলে উত্তর দেন। খোদা হাফেজ কেন হয়েছে উত্তর দেন। না না, তা না। নাই, এই জন্য বলা। কিন্তু আপনার প্রশ্ন কেন তৈরি হলো, তাই না? এই উত্তরটা আপনি কে দিবে? এটা এই উত্তরটা কে দিবে? এই দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার মুসাফার কথা বলতে গেলাম। শুনে, মুসাফার ফজিলতটা এত বেশি যে মুসাফা করতে করতে কি হাত ছাড়াতে আল্লাহ উভয়ের পাপ ক্ষমা করে দিবেন। শুনেন, এবার আপনি 2 হাত মারলেন। কয় হাত? 2 হাত দেওয়া কি বেদা? বুকে হাত দিলেন, এটা কি? সালাম দেওয়া অবস্থায় পড়ছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা কুম, এর কোনো দলিল আছে? এখন আপনার প্রশ্ন হলো দলিল নাই তো হলো কি? তাই না? এই উত্তর কি হতে পারে বলেন তো দেখি। হ্যাঁ, একজন প্রশ্ন করেছিল আমাকে, ওই উত্তরটা তাহলে ভালো করে দিই, যেহেতু শুনতেই চাচ্ছিলাম।
আমি মসজিদে আল্লাহর মসজিদে খুতবা দিয়েছি সালাতের উপর। তো এখানে ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজনের পায়ের মাঝখানে ফাঁক বন্ধ করে দাঁড়ায় কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাফাল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করবেন। খুতবা শেষ করে বেরিয়ে আসছে, তখন লোকটা ধরে আমাকে বলছে যে খুব গুরুত্বপূর্ণ খুতবা দিলে, কিন্তু আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? তখন বলছে যে আপনি যে ইমামতি করলেন তা আপনার দুই পায়ের মাঝখানে ফাঁক ছিল না, শয়তান এখানে দাঁড়ায় না? শেষই হয়। এরপরে বলছে যে আমি যে দাঁড়াইছিলাম আমার দুই পায়ের মাঝে তো ফাঁক ছিল, শয়তান এখানে দাঁড়ায় না? কি উত্তর দিব বলেন তো দেখি। শোনেন শোনেন শোনেন, হাদিসে আসছে হলো কি দুইজনার পায়ের মাঝে, ও প্রশ্ন করছে আমার পায়ের মাঝে। এই প্রশ্নের উত্তরের জন্য দরকার আল্লামা আবু তাহের বর্তমানীকে শোনা ছিল। আমি বললাম, মনে মনে করলাম যে এই জাতের লোক না, একে প্রশ্নের উত্তরটা একবারে দিয়ে দেওয়ার কিছু বলবেন। আমি বললাম যে আবু তাহের বর্তমানী বলেছিলেন যে ইবলিস অত অসভ্য না যে আদম সন্তানের ছোট ববর নিচে দাঁড়াতে থাকবে। ও সুন্নাহটা মানবে না, এই জন্য এই কথা বলছে। আরে বাবা, কত সুন্দর ফজিলত, মানলে কোনো সমস্যা আছে বলেন তো দেখি? ধরে বসতে মসজিদের মধ্যে আরেকজন বলছে, বলেন তো আপনি মুসলমান না হলে কি বিপদ? আমি বললাম যে মুসলমান না হলে এই প্রশ্নের উত্তর দিব কেন? এত কঠিন প্রশ্নের উত্তর দেওয়া যায়? হ্যাঁ, আজকে বলেই জানেন আপনি মুসলমান না হলে। আমি বললাম আচ্ছা, আপনার মায়ের সন্তান না বাপের সন্তান? তো মায়ের সন্তান না বাপের সন্তান? আপনার মায়ের পেট থেকে মাননি আপনি? হ্যাঁ, মা বাবা আছে, আছে বলতে পারছেন না কেন? বলতে মায়ের সন্তান না বাপের সন্তান? তবে বলতে মায়ের সন্তান। আপনার বাপ নাই? হ্যাঁ, না বাপের সন্তান। ছোট্ট শব্দের অর্থটা আপনি বলতে পারেন না, আপনার মায়ের সন্তান না বাপের সন্তান? বলেন তো আপনারা কি বলবেন? আপনারা মায়ের সন্তান না বাপের সন্তান? ও দুইজনের সন্তান, এটা হইলে উত্তর। প্রশ্নই ঠিক হয়নি, তাই না? প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায়, এই যে এরকম ভাবে দিতে হবে উত্তর। কাদায় ছেড়ে দিব আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে নেন, এখন আপনি প্রশ্ন করবেন মুসাফার সময় দুই হাত কে দিল, তাহলে আমাকে ধরিয়ে দেন, আমি ওটা খুঁজে বেড়াবো। আপনি প্রশ্ন করবেন যে ওযুর সময় আমরা পড়ি আউযুবিল্লাহি আলিয়্যিল আযীম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিল, আল ঈমান নূরুন আল কুফরু যুলমাতুন। এখন প্রশ্ন করবেন যে এত বড় দোয়া তাও জাল? ওযুর শুরুতে শুধু কি বলতে হবে? বিসমিল্লাহ। এখন আপনি প্রশ্ন করবেন এত বড় দোয়া জাল করলো কে? এখন উত্তর দেওয়া যাবে? হাই হাই হাই। কোরআন তেলাওয়াতের পরে বলে সাদাকাল্লাহুল আযীম, আমরা বলি সাদাকাল্লাহুল আযীম পড়লে জানি কি হলো, সব বাতিল হয়ে যাবে, সব বাতিল। এখন আপনি বলবেন যে তো পড়া যাবে না, তো তৈরি হলো কেন? পড়া যাবে না তৈরি হলো কেন? এটাই হলো বেদাত, ইবলিস আবিষ্কার করেছে এগুলো। উত্তর কি? সব ইবলিস আবিষ্কার করেছে। এখন ইবলিসকে জিজ্ঞেস করেন আপনি তুই তৈরি করলি কেন? তাহলে আমরা বেঁচে গেলাম নাকি? আমরা কি বেঁচে গেলাম? কোন জায়গায় বলেছিলাম শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা। শোনো, উম্মতের মধ্যে অনেক মানুষ সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাতও সালাত কবুল হবে না। এটা কোন চিন্তা করেছেন আপনি? কত বড় কঠিন কাজ। আল্লাহর নবী বলেছেন কি 60 বছর যাবত সালাত আদায় করবে, মা তুকবালু লাহু সালাত, তার সালাত কবুলই হবে না। একজন ব্যক্তিকে আমি বলছি আমাকে অনেক বুঝাবেন। আমি বললাম যে ভালো কথা, শুনেন একটা কথা বলি আপনাকে, বুঝবেন আপনি। তখন বলছেন, আমি বললাম যে আল্লাহ সালাত কায়েম করতে কতবার বলেছেন বুঝেন না? কতবার?
82 আপনাদের ভালো মনে আছে তো দেখি। আমি বললাম যে আল্লাহ বলেছেন আকিমুস সালাওয়াতুজ যাকাত, আকিমুস সালাওয়াতুজ যাকাত, 82 বার বলতে আপনার দম বন্ধ হয়ে যাবে। তো আপনি সালাত ঠিক করলেন না কেন? আর আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু, দ্বীন কায়েম করো, এটা আল্লাহ কয়বার বলেছেন? কয়বার? একবার। তো পট করে আমাকে কি বলছে জানেন? ও তাহলে আপনি এইভাবে সাইদি সাহেবের মাথাটা নষ্ট করেছেন। বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাইদ সাহেব তো সম্মানী মানুষ, আমাকে এত আদর করতেন, স্নেহ করতেন, আমি তার মাথা নষ্ট করবো? আপনি বললেন? আমি বললাম যে শুনেন, আমাকে মাঝে মাঝে বলতেন যে একটু দোয়া করো বাবা, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আর আমি বলতাম না, আমি দোয়া করে আপনার কাছে, আল্লাহর কাছে, আল্লাহ তুমি সাইদি সাহেবের সব ইবাদতই কবুল করো। আমি দোয়া করতাম। কেন যেন এত ভালোবাসতেন জানি না। এই ভালোবাসাটা তৈরি হয়েছিল আগে, অনেক আগে। চার হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা তিনি পড়ে 2013 সালের 25শে ডিসেম্বর আমার কাছে পত্র লিখেছেন। পত্রের শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে। ভালো করে শোনেন তো, না আপনারা বিশ্বাসই করেন না। কি ভাষাটা? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কি শিরোনাম, কি শিরোনাম! 9 পৃষ্ঠার পত্র। এরপরে দেখা হল 2014 সালের 7ই নভেম্বর আবার আমি গেলাম। আমার কাছে মনে হয় গ্রেফতারটা হয়েছিল ভ্রান্তির ব্রাদার একাউন্ট দিলে বইটার কারণে। আমাকে ষড়যন্ত্র কবলে ফেলে হত্যা মামলা দিয়ে আমাকে জেলে ঢুকাই দেওয়া হয়েছিল। কিন্তু জেলে ঢুকাই দেয় খারাপ হয়, আমি ভালো হয়েছিল। আল্লাহ যা করে কি করে? মঙ্গলের জন্য করে। শুনে শুনে আমি আগে বুঝতাম না যে তিনি আমাকে 2 রাকাত সালাত কবুল হওয়ার কথা বলতেন কেন। আমি অনেক পরে বুঝেছি। যেদিন এই হাদিসটা আমার চোখে পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউসাল্লু আবদু ইউহাসাবু বিহি সালাতু, বান্দাকে কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, যদি সালাতটা আল্লাহর কাছে গ্র্যান্ট হয়ে যায়, কি হয়ে যায়? কবুল হয়ে যায়, তাহলে সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। কুবিলা সাইরু আমালি, কয়টা হাদিস মেনে ব্যাপার। আমি তখন বুঝলাম, বুঝতে পারি না, আমি খালি 2 রাকাতের কথা বলতেন কেন, শুধু 2 রাকাতের কথা বলতেন কেন? আল্লাহর নবী বলছেন ওয়াইন রুদ্দা রুদ্দা আলাইহি সাইরু আমালি, যদি কোন বান্দার সালাত কিয়ামতের দিন বাতিল ঘোষণা করা হয়, যত আমল করেছে সব বাতিল হয়ে যাবে। 10 বার হজ করেছেন, হজ বাতিল। আপনি 300 মসজিদ তৈরি করেছেন, সব বাতিল। আপনি 200 এতিমখানা তৈরি করেছেন, সব বাতিল। সালাত বাতিল, সব বাতিল। আপনি যাকাত দিয়েছেন কোটি কোটি টাকা, সব বাতিল। আপনি দেশের জন্য কাজ করতে গিয়ে দান খায়রাত করতে করতে সব ছেড়ে দিয়েছেন, কিন্তু সালাত কবুল হয়নি, সব কি বাতিল। তবে এই মানুষটা তো ভালো মানুষ, তার জন্য কথাটা বললাম। তখন বলছেন আপনি বললেন কি সব বাতিল হয়ে যাবে? অটো বাতিল, সব বাতিল না, কি অটো বাতিল। অটো বাতিল, অটো বাতিল, কিচ্ছু থাকবে না। সালাত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, আগে আকীদা, তারপরে সালাতে ঠিক করতে হবে। সব বাদ দিয়ে সালাত ঠিক করেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আদায় করো, নিশ্চয় সালাত তোমাকে যাবতীয় পাপাচার থেকে দূরে রাখবে। যে মুসল্লি সে কখনো জিনা করতে পারে না, যে মুসল্লি সে কখনো সুদ খেতে পারে না, যে মুসল্লি সে কোনো মিথ্যা কথা বলতে পারে না, যে মুসল্লি সে কখনো পরোয়া করতে পারে না, যে মুসল্লি সে কখনো ডিমান্ড নিয়ে বিয়ে করতে পারে না, যে মুসল্লি সে কখনো ভোগ অপমান করতে পারে না, যে মুসল্লি সে কখনো বিড়ি, তামাক, জর্দা, গুল, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, সোয়ানি খেতে পারে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন
তুমি খাও মানে তুমি মুসল্লি না, তুমি খাও মানে নামাজ পড়ে জেনা করে তুমি মুসল্লি না, তুমি একটা ভণ্ড, তুমি একটা মুনাফিক। তুমি নামাজ পড়ো আবার মদ খাও, গাঁজা খাও, 70 বছর যাবত তুমি মুসল্লি না, তুমি একটা ভণ্ড। বুঝতে হবে যে এরা মুসল্লি না। এই জন্য আল্লাহ রাসূল বলতেন লাই সল্লি সিত্তিনা সানা মা তুকবাল্লাহু সালাতুন, 60 বছর যাবত সালাত আদায় করলে তার এক ওয়াক্ত সালাত, এক রাকাত সালাত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া তারান নাসে জামান, আর একটা সময় আসবে মানুষের সামনে, একটা যুগ চলে আসবে, ইস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে 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 মসজিদে যাবে, সালাত আদায় করবে সবাই, মসজিদ ভর্তি থাকবে। যত মসজিদ দেখবা সব মসজিদে মুসল্লি আছে, মসজিদ ভর্তি আছে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাবে না। কি হলো এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা শুনেন, 387 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি, বহু মানুষ সালাত আদায় করে কিন্তু তাতে কোনো নেকি নাই, তাতে কোনো নেকি নাই। আগে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা জানি না, বছরের পর বছর সালাত আদায় করে, সালাত সম্পর্কে জানে না, তার কোনো নেকি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে কোনো রেকর্ড নাই, আল্লাহর খাতায় কোনো তার কোনো নেকি নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রুব্বা মুসাল্লিন ইয়াকুলু বিলিসানিহি ওয়া লাইসা ফি কলবিহি, বহু মুসল্লি মুখ দিয়ে কথা বলে কিন্তু অন্তরে নাই, বহু মুসল্লি মুনাফিক, মুখ দিয়ে কথা বলে যেটা অন্তরে নাই, এরা হলো মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে সালাত করতে দেখে বলেন, তিনি বলেন, মুনযু কাম তুসাল্লি হাদিহিস সালাহ, মুনযু কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এই লোকটা, এই শোনো, তুমি এইভাবে সালাত করছো কতদিন যাবত? নাসাঈতে হাদিস এসেছে 1312 নম্বর হাদিস, মুনযু কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এই সালাত তুমি এইভাবে সালাত করছো কত বছর যাবত? লোকটা উত্তর দিচ্ছে, মুনযু 40 আমা, প্রায় 40 বছর হয়ে গেল এইভাবে সালাত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা তখন বলেন, শোনো, মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়ো। বুঝলেন না মনে, তাই না? হুযায়ফা বলছে তার কথা সত্য হবে না, আপনার কথা সত্য হবে। তিনি বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, 40 বছর যাবত নামাজই পড়োনি। তখন শুধু এটাই বলেননি, এরপরে বলছেন, ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাদিহিস সালাহ, 40 বছর না, তুমি এইভাবে সালাত পড়তে পড়তে যদি মারা যাও, এইভাবে সালাত পড়তে পড়তে যদি মারা যাও, মিথ্যা লা মিথ্যা লা বাইরে ফিতরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের দ্বীনের বাইরে মারা যাবে, বেদিন হয়ে মারা যাবে। সালাতকে শুদ্ধভাবেই পড়তে হবে, শুদ্ধভাবে পড়তে হবে। এইটা হলো সমস্ত ইবাদতের মান, সমস্ত ইবাদতের কি মান। এইটা সঠিক হলে সমস্ত ইবাদত অটো কি কবুল হয়ে যাবে। যাকাতের হিসাব হবে না, হজ্জের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না, আরো যত কর্ম করেছেন হিসাব হবে না। তখন আমাকে উনি বলছেন, সর মনে হল তো, কিসের লোক সর মনে হল তো, তখন বলছে যে আমরা যে পাখা মার্কা আন্দোলন করছি ভোট করার জন্য, এটা কবুল হবে না। আমি বললাম, ও আপনি বলেছেন ভোট দিলে নবীকে দেওয়া হবে, তাই না? তখন বলছে যে আপনার মুখে কিছুই বাধে নাই, সবই বলতে হয়, এটা মানুষকে বলতে হয় যে ভোট দেয়। কি বলছে ভাষাটা? পাখা মাথায় ভোট দিলে নবীকে ভোট দেয়। আমি বললাম, আপনার আকীদা ঠিক আছে কিনা বলে তো। তাকান তাকান লোকটার সাথে, ভদ্র ভদ্র মানুষ বলে একটা কোচা দিয়ে দিয়েছে। আস্তে আস্তে হাসতে হাসতে বললো যে আপনি তাহলে এইভাবে সাইদ হিসাবে মাথা নষ্ট করেছেন। কি বলছিলাম? আমি বললাম যে বলেন তো, সত্য সত্য বলতো, এয়ারপোর্টে বসে কথা হচ্ছে। আচ্ছা আল্লাহ কোথায় আছে বলেন তো, শুনুন আল্লাহ কোথায় আছে? তখন বলছে মুস্কি হাসিতে বলছে যে আল্লাহ যেখানে আছে আপনি বললে আমাকে কাফের বলে দিবেন। না না, আপনি বলে শুনতে চাই। আমরা তো বিশ্বাস করি বাপ দাদার আমল থেকে আল্লাহ সব জায়গায় আছে। আমি তখন বললাম, তাহলে শুনেন, আমিও একটু তার সাথে একটু হাসি বাসন করলাম। আমি বললাম সব জায়গায় আছে বলতে কি আপনার কোর্টের নিচেও আছে? কোর্টের নিচে বলতে পিছনে কোর্ট আছে না, এখানেও আছে। তখন বলছে আপনার সাথে পারা যাবে না। পারা যাবে না কেন?
সব জায়গায় আল্লাহ আছে বলতে কি বুঝাচ্ছে? সব জায়গায় আছে, এমনি বলতেছে। আমি বললাম যে শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আছেন কোথায়? আরশে। আল্লাহর পরিচয় আমরা দিচ্ছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান আরশের উপরে আছে। তখন বলছে যে না, এটাও জানি, কিন্তু আগে থেকে ধারণা করে আসছি তো, কেমনে আল্লাহকে আরশে বসায়। ওই মানুষটা বলছে পাখা মাখা কি মার্কা। অথচ যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে মুমিন না কাফের? আমার কথা না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া তাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ হবে? ভালো করে শুনেন। তখন তিনি বলছেন, মাইয়া তাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাওয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের, সে কি? এরপরে তিনি বলছেন লা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত হবে না।